নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। আগামী জানুয়ারি মাস থেকেই উত্তরাখণ্ডে কার্যকর হবে অভিন্ন দেওয়ানি বিধি। সেক্ষেত্রে দেশের প্রথম রাজ্য হিসাবে সেখানে চালু হতে চলেছে এই আইন। বুধবার একথা জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বিজেপি নেতা পুষ্কর সিং ধামি। তিনি বলেন, অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার বিষয়ে আমরা সরকার সমস্ত ধরনের প্রস্তুতি নিয়ে নিয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবার দিন রাজ্যসভায় যখন সংবিধানের ওপর আলোচনা হচ্ছিল, সেই সময় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি সরাসরি বলেছিলেন যে বিজেপি শাসিত সব রাজ্যে এই ইউসিসি বা এই অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হবে। আপনাদের আমি ধামি কি টুইট করেছে সেটাও আপনাদের আমি পড়ে শোনাবো। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে, আমি আগে ব্যাকগ্রাউন্ডটা আপনাদের বলে দিই, বিধানসভার বিশেষ অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল পাশ করেছিলেন ধামি সরকার। সেখানে দেশের প্রথম কোনো রাজ্য বিধানসভায় এই বিল পাশ হয়েছিল। এরপর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেই বিলে অনুমোদন দেন। চলতি বছরের অক্টোবর মাসে বিধানসভার ছাড়পত্র পেয়ে ওই আইন কার্যকরের জন্য গেজেট নোটিফিকেশনের জন্য যায় এবং তারপর একটা খসড়া তৈরি করেছিল ধামি সরকার। 2022-এ উত্তরাখণ্ডের বিধানসভা জিতলে বিজেপি অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করবে প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী নিজেই। এবার জেতার পর সেই প্রতিশ্রুতি রক্ষায় উনি তৎপর হয়েছেন এবং এই যাতে আইনটা ঠিকভাবে কার্যকর হয় সেটা খতিয়ে দেখার জন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে একটি কমিটি গড়া হয়েছিল। সেই কমিটির রিপোর্টের ভিত্তিতেই বিলে খসড়াটা তৈরি করা হয়েছে। এবার আসুন ঠিক ধামি কি বলেছে আমি সেটা পড়ি, তারপর এই বিলে কি আছে বলবো। এবং ইন্টারেস্টিংলি সেটা হচ্ছে, দেখুন, এই বিল, এই আইনটা পাশ হলো, সেটা কিন্তু একটা রাজ্য স্তরে, সেটা কিন্তু সংসদে নয়। আমরা যেটা দেখি যে সংসদে হলে সারা দেশ জুড়ে চালু হবে, সেটা কিন্তু সংসদে না হয়ে রাজ্য স্তরে হলো। কেন বিজেপি সেটা রাজ্য স্তর দিয়ে শুরু করলো? আগামী দিনে বিজেপির পরিকল্পনাই বাকি। বুধবার নিজের এক্স হ্যান্ডেলে পুষ্কর সিং ধামি যেটা পোস্ট আপ করেছেন, আমি আপনাদের সেটা বলে দিচ্ছি, আপনারা আমার পেজেও সেটা দেখতে পারবেন। চিফ মিনিস্টার Sri Pushkar Singh Dhami has said that Uniform Civil Code will be implemented in Uttarakhand from January 2025. All preparations have been completed for these. In this way, Uttarakhand will become the state to implement Uniform Civil Code after independence. During the meeting of Uttarakhand Investment and Infrastructure Development Board at the Secretariat on Wednesday, CM Pushkar Singh Dhami said that the state government has completed its homework towards the implementing UCC as per its resolution. He said, after the formation of the new government in the state in March 2022, the first meeting of the cabinet itself, it was decided to constitute an expert committee to implement the Uniform Civil Code in the state. In this sequence, a 5-member expert committee was constituted under the chairmanship of যেটা বললাম দেশাইয়ের নেতৃত্বে। আবার আপনাদের কাছে আমি এটা যে শেষটুকু আছে সেটুকুনি আপনাদের কাছে আমি পড়ে দিচ্ছি। সেখানে যেটা বলা হয়েছে, the chief minister said, in view of the convenience of the general public, a portal, and it's interesting, a portal and mobile app also been prepared to implement the UCC, through which all the facilities for registration, appeal, etc. are being made available through online medium. The Chief Minister said the State Uniform Civil Code will be implemented in Uttarakhand in January 2025. The Uniform Civil Code law of Uttarakhand will give a new direction to the society by following the basic spirit of Sabka Saath, Sabka Vikas and Sabka Biswas. This law will open new doors for empowerment, especially to the women and child of Devbhumi. বিজেপি যেটা করছে, যে মহিলাদের অধিকারকে তারা তুলে ধরছে, যেটা কংগ্রেস তার অ্যাপিজমেন্ট পলিটিক্সের জন্য মহিলাদের, বিশেষ মুসলিম মহিলাদের যে আলাদা করে যে আইন আছে মুসলিম ল,
সেটার মাধ্যমে মহিলাদের পিছিয়ে রাখা হয়েছিল। এর ফলে মুসলিম যে পার্সোনাল ল আছে, এই আইনটা কার্যকর হলে উত্তরাখণ্ডে সেটা কিন্তু আর লাগু থাকবে না। মুসলিমদের জন্য, মুসলিম মহিলাদের জন্য আর কোনো আলাদা আইন নেই। হ্যাঁ, এটাই যেটা ছাড় আছে সেটা হচ্ছে কিন্তু এসটিদের, শিডিউল ট্রাইবকে কিন্তু এই অভিন্ন দেওয়ানি হাত থেকে আর কি দেওয়ানি যে আইন তার থেকে কিন্তু ছাড় দেওয়া হয়েছে। এবার কি আছে আইনটায়, আমি সেটা আপনাদের পড়ে শোনাচ্ছি। সব ধর্মের মানুষের জন্য বিয়ে, বিবাহ বিচ্ছেদ, জমি, সম্পত্তি এবং উত্তরাধিকার সংক্রান্ত এক এবং অভিন্ন আইন প্রচলনের কথা বলা হয়েছে দেওয়ানি বিধিতে। সুপারিশের খসড়ায় ধর্ম নির্দেশে পুরুষদের বউ বিবাহ বন্ধ করার কথা বলা হয়েছে এবং একত্রবাস নথিভুক্ত করার আইনের কথা বলা হয়েছে। অভিন্ন দেওয়ানি বিধি অনুযায়ী যদি কোনো যুগল একত্রবাস বা যেটা আমরা বলি হচ্ছে লিভ টুগেদার, লিভ ইন করতে চান, তাতে অবশ্যই পুলিশ ও জেলা আধিকারিকদের অনুমতি নিতে হবে। আর তাদের বয়স যদি 21 বছরের নিচে হয় তবে বাবা মায়ের সম্মতি প্রয়োজন। ধর্ম নির্বিশেষে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স হতে হবে 18, ছেলেদের ক্ষেত্রে 21 বছর করা হয়েছে। সেখানে রেজিস্ট্রি বিয়ে বাধ্যতামূলক করা হয়েছে। এই ক্ষেত্রে কোনো যুগল যদি লিভ ইন করতে চান তাহলে প্রথমে তাদের নাম পুলিশের কাছে নথিভুক্ত করা হবে। লিভ ইন সম্পর্কের ঘোষণাপত্র রাখতে হবে যুগলকে। লিভ ইন সম্পর্কে থাকা যুগলের যদি সন্তানও হয় তবে শিশু আইনি স্বীকৃতি পাবে। বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে রাজ্যের সকলের জন্য এই নিয়ম বলবৎ করা আছে এই বিলে। দম্পতিকে একটা নির্দিষ্ট কুলিং অফ পিরিয়ডও দেওয়া হচ্ছে। সেই সঙ্গে এই বিলে সন্তান দত্তক নেওয়ার নিয়ম আরও সহজ করার কথা বলা হয়েছে। এছাড়া সম্পত্তির ক্ষেত্রে ছেলে এবং মেয়েদের সমান অধিকার থাকবে। জন্ম দেওয়া সন্তান এবং দত্তক নেওয়া সন্তান দুজনেই সম্পত্তির ক্ষেত্রে সমান অধিকার পাবে। এবার আমরা মঙ্গলবার দিন রাজ্যসভায় দেখেছিলাম যে অমিত শাহ বলছেন যে অ্যাপিজমেন্ট পলিটিক্সের জন্য ইউনিফর্ম সিভিল কোড জওহরলাল নেহেরু সেটা বাইপাস করে মুসলিম পার্সোনাল ল সংবিধান সংশোধন করে উনি পেশ করেছিলেন, যেটা পুরোটা হচ্ছে ভারতের যে ধর্ম নিরপেক্ষ কাঠামো তার বিরুদ্ধে যায়। এবং এই যে শরিয়ত আইন, সেখানে যে কেউ শাস্তি করলে তার বিধান কিভাবে হবে সেটা পরিষ্কার করে বলা নেই। আমরা আগে যেগুলো দেখেছিলাম সেগুলো হচ্ছে যে সমস্ত আইন সেটা হচ্ছে যদি পার্লামেন্টে পাশ করা হয়, আমরা জানি সেটা সারা দেশ জুড়ে লাগু হয়। কিন্তু বিজেপি কিন্তু যেটা রাজ্যসভায় অমিত শাহ বললেন যে সমস্ত রাজ্যে, যেটা বিজেপির যে সমস্ত রাজ্য আছে সেসব রাজ্যে এগুলো চালু করা হবে। অর্থাৎ উত্তরাখণ্ডে প্রথম পুষ্কর সিং ধামি এটা চালু করলেন। এরপর যেগুলো এক এক করে হবে সেটা হচ্ছে আপনি ধরে নিতে পারেন উত্তরপ্রদেশে হবে, ধরে নেওয়া যেতে পারে ত্রিপুরা না আসামে হবে, এরপরে গুজরাটে হবে। অলরেডি এগুলো পাইপলাইনে আছে। এবার কেন আর কি লোকসভা রাজ্যসভায় সেটা পাশ না করে বিজেপি এই আলাদা রুট ধরলো কেন? এক্ষেত্রে আপনাদের দুটো আইন সেটা পাশ করার পর দেশ জুড়ে হাঙ্গামা হয়। প্রথমটা হচ্ছে সিএ, আমরা জানি যে নাগরিকত্ব দেওয়ার আইন। তারপর দেশ জুড়ে বিক্ষোভ হয়েছিল। আপনাদের মনে আছে আমাদের রাজ্যেও রেল লাইন পোড়ানো হয়েছিল, স্টেশন ভাঙচুর হয়েছিল, তারপরে দিল্লিতে তো দাঙ্গা পর্যন্ত হয়েছিল। সিএ নাগরিকত্ব দেওয়ার আইন হলেও কিন্তু বিভিন্ন এনজিও এবং পলিটিক্যাল পার্টি সরাসরি রাস্তায় নেমেছিল। এটা কিন্তু একটা বিশাল গোলমাল সৃষ্টি করেছিল। একইভাবে হয়তো মনে আছে সেটা হচ্ছে যে ফার্ম বিল ছিল, ফার্ম ল, সেই ফার্ম ল নিয়েও কিন্তু বিশেষ করে হরিয়ানা, দিল্লি, পাঞ্জাব, উত্তরপ্রদেশের একটা অংশ, সেখানে দিনের পর দিন বিক্ষোভ হয়। এবং দিল্লিতে তো সিংঘু বর্ডারে কৃষকরা অনশনে বসে গিয়েছিলেন। সেখানে দিল্লিতে আপনাদের মনে আছে রোজ ডেমনস্ট্রেশন হতো এবং অবশেষে এই ফার্ম ল কিন্তু কৃষি আইন কিন্তু প্রত্যাহার করতে হয়েছিল নরেন্দ্র মোদী সরকারকে। তাই এবার
আহ, মোদি চাইছেন যে তার রাজ্যগুলোতে আগে এই গুটিটা সাজিয়ে নিতে। তাহলে দুটো বার্তা দেওয়া যাবে, একটা হচ্ছে গোলমাল কম হবে, এবং দ্বিতীয়ত একটা আইন যদি সেখানে চালু হয়, দ্বিতীয়ত তাহলে তার বার্তাটা অন্য রাজ্যের কাছেও যাবে, বিশেষ করে মুসলিমদের কাছেও যাবে। অলরেডি যেটা যারা মুসলিম নেতা আছেন ওয়েসি শুদ্ধ, তারা বলতে শুরু করেছেন যে এটা শুধুমাত্র একটা কমিউনিটিকে আর কি করার জন্য, কর্নার করার জন্য আইন আনা হয়েছে, কারণ এসটিদের এর মধ্যে রাখা হয়নি। তাহলে আর অভিন্ন দেওয়ানি বিধি সবার জন্য সমান হলো কি করে? ফলে একটা রাজ্যে চালু করে বিজেপি, ওই যে আমরা বলি না, আমরা ভাত করার সময় যে একটা ভাত টিপে দেখে নি যে পুরো চালটা সেদ্ধ হয়েছে না সেদ্ধ হয়নি, বিজেপিও তেমনি কিন্তু উত্তরাখণ্ডে চালু করে টেস্ট কেস করে নিতে চাইছে যে এটা দেশের অন্য অংশে কোনো গোলমাল হয় এবং সেটা উত্তরাখণ্ডে কতটা আর কি সবার মধ্যে নিয়ে যাওয়া যেতে পারে। 1951 সালে যখন জনসংঘ প্রতিষ্ঠার পর থেকেই কিন্তু তাদের দুটো কোর আদর্শগত জায়গা ছিল। একটা হচ্ছে 370 ধারা লোপ, আর একটা হচ্ছে ইউসিসি অভিন্ন দেওয়ানি বিধি। অলরেডি 370 ধারা লোপ হয়ে গিয়েছে, নরেন্দ্র মোদী করে দিয়েছেন, এটা গতবারই করে দিয়েছেন। এবার ইউসিসি সেটা কিন্তু রাজ্য জুড়ে শুরু হলো। এবার দেখার কত তাড়াতাড়ি এটা দেশের অন্যান্য প্রান্তে বিজেপি শাসিত রাজ্যগুলোতেও নিয়ে যেতে পারে। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।